ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। চলে আসলাম নেহা গায়ন ব্লগ থেকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। এই তো মেহেদি অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। গতকাল একটু অল্প আপলোড করেছি, বাকিটুকু আমি আপলোড করতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গেছে। তাই বাসায় আস্তে আস্তে তাই আপলোড করতে পারি নাই। তাই আমি চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের জন্য, আমার দর্শকদের জন্য আমি যে অনুষ্ঠানে ছিলাম, বর স্টেজে উঠেছে সব কিছু, এবং অনুষ্ঠানের একটু অংশ আমি সবার সাথে, আমার দর্শকদের সাথে শেয়ার করি। সেই জন্য আমি আবারও আমার দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছ অনেক মানুষ, রাত 2টা বাজতেছে তখন, তখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, খাওয়া দাওয়া চলতেছে 2টা 2:30 পর্যন্ত। বর তো স্টেজে আসছে প্রায় 2:30টার দিকে। হয়তো দেখতে পাচ্ছ বর স্টেজে আসতেছে, তখন প্রায় 2:30 বাজে। সবাই ওর মামাতো বোন, খালাতো বোন, বোন যে যারা আছে তারা একটু নাইচা একটু উৎসাহ দিয়ে বরকে স্টেজে নিয়ে আসতেছে। মজার বিষয় কি জানো, আমাদের ভাইয়াটা বরটা হলো একটু হুজুর টাইপের। ও প্রায় 2:30 বাজতেছে, ও একদম স্টেজে উঠতে চাচ্ছে না, আর একটু বেশি লাজুক। তারপরও সবাইরা যখন সাজে গুজে এসেছে, কাপড় চোপড় পরে একটু সবাই একটা আশা করে এসেছে স্টেজে উঠবে, একটু মজা করবে। তাই সবাই রিকোয়েস্টটা রাখার জন্য বর বাধ্য হয়েছে স্টেজে ওঠার জন্য। সব কিছু ওর আপু আছে, একটা আপু আয়োজন করেছে যে স্টেজে উঠতেই হবে। আসলে বর খারাপ নয়, কিন্তু একটু লাজুক টাইপের। তারপরে বর একটু নেচে সবাইকে একটু আবার খুশি করেছে, আবার সবার মনে রাখারও চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়াটার দাম্পত্য জীবন যেন সুখী হোক, সুন্দর হোক। যেভাবে সবার মন এখন রক্ষা করেছে, বাকি জীবন যেন শ্বশুরবাড়ির বউয়ে সবার মনটা যেন এইভাবে রক্ষা করে। আর দেখতে পাচ্ছেন ভিডিও ম্যান, লাইটিং, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার অনেকেই, হাঁটারও জায়গা নেই এখানে, মানুষের এত ভিড় বলার বাহিরে। আমি তো ভাই কি দূরে থেকে একটু তোমাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছি, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে যে আমি কোথায় গিয়েছি, কীভাবে অনুষ্ঠানে এসেছি। সবাইকে দেখতে পাচ্ছি সবাই পিঙ্ক কালার শাড়ি পরেছে, দেখতে পাচ্ছে। এই তো আমার কিন্তু ওদের ভিডিও পাওয়াটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। এখন আস্তে আস্তে করে স্টেজে উঠতেছে। আর এদিকে আমি আমার আন্টিরা সবাইকে একটু করে ভিডিও করে নিলাম ক্লাবটা। দেখতে পাচ্ছি ফাইনালি সবাই স্টেজে উঠে গিয়েছে। আর কিন্তু আমার যেন কেমন প্রচণ্ড গরম লেগেছে, মানুষের ভিড়, জাম। ক্লাবটা একটু আশেপাশে কোনো জানালাও ছিল না, অনেক গরম, বেশিরভাগ লাইটিং ছিল, তো তাই বেশি গরম লেগেছে। আবার ক্লাবটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে ক্লাবটা, বলতেছি স্টেজে যেটা ফুলের একটা সুন্দর একটা সাজ করেছে, অনেক সুন্দর হয়েছে। সেটা অনেক একটু করে নিলাম, তোমাদের জন্য শ্যুট করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যান্ডের আয়োজন করা হয়েছে। এখন এখানে কিন্তু একটা শিল্পী উঠেছে, সে কিন্তু অনেক গান করতেছে।
এত প্রচণ্ড গরম। তোমাদের ভাইয়া বলতেছে রাত 3টা বাজতেছে, আর কতক্ষণ থাকবা এখানে? তোমাদের ভাইয়া বলছে আর কতক্ষণ থাকবা এখানে, দেখতে পাচ্ছ। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং সবাই লাইক করবা, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা আমার এই ভিডিওটা সবাই স্কিপ না করে না টেনে পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। সবার কাছে আমার অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা সবাই। আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবা। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। শুধু তোমাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। আমি চাই সারা জীবন তোমাদের আরও বেশি ভালোবাসা যেন আমি পেতে পারি, আর এভাবে যেন সারা জীবন তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের জন্য যেন আমি কিছু করতে পারি। আর এখন একটু বিরতি নেওয়া হয়েছে গানের একটু মানে মধ্যরাত হয়ে গেছে, একটু বিরতি নিয়েছে গানের। ওরা একটু মানে নাস্তা করবে। ফাইনালি তোমার ভাইয়া বলেছে এখন যখন বিরতি তাহলে এখন আমরা চলে যাই। অনেকক্ষণ দেখেছো, অনেকক্ষণ ছিল, এখন আমরা চলে যাওয়ার পালা। তাই আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটাকে সবাই ভালোবাসা দিবা কেউ যদি। আর যদি নতুন নতুন তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যারা করনি। আর যদি আমি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।